মায়ের অপেক্ষা ফুরাবে কখন কেউ জানে না। ফলে বলাই যায় সন্তানের অপেক্ষায় মায়ের আকুতির শেষ কোথায়। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে শেফালী বেগম বলেন, বাদল মুক্ত হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকলেই হয়। আমার নির্দোষ ছেলেটাকে এভাবে যারা সাজা দিলেন তাদেরও একদিন বিচার হবে। তিনি আরো বলেন, ভারত থেকে আমার ছেলেকে এনেই বলেছিল তাকে মুক্ত করে দেবে, কিন্তু আমার ছেলে আর মুক্তি মিলছে না। এর আগে দীর্ঘদিন সন্তান ফিরবে আশায় আশায় থেকে মারা যান বাদলের বাবা। কারাভোগ শেষ, তবুও মুক্তি মিলছে না ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বাংলাদেশি তরুণ বাদল ফরাজীর। বাদলের বৃদ্ধ মা শেফালী বেগম ঢাকায় এসে অপেক্ষায় রয়েছেন ছেলেকে একবার ছুঁয়ে দেখবে, কিন্তু সেই মুক্তি যে কবে মিলবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ভারত সরকার বাদল ফরাজীর সাজা ভোগ শেষে মুক্তির বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য আমরা ঊর্ধ্বতনদের প্রস্তাব ও অন্যান্য কাগজপত্র পাঠিয়েছি। তাদের মতামত পেলেই আমরা তাকে মুক্তি দিতে পারব। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। গত 20 জুলাই বাদল ফরাজীর সাজার মেয়াদ শেষ হয়েছে। ভারতের আদালতে দেওয়া আদেশ মেনে যাবজ্জীবন কারাভোগের পর 20 জুলাই তার মুক্তি পাওয়ার কথা, কিন্তু এখনো চলছে চিঠি চালাচালি। বাদল ফরাজী কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সেখানে তিনি অন্যান্য বন্দীদের লেখাপড়া শেখান। নিরপরাধ বিবেচনায় ঢাকঢোল পিটিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছিল 10 বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীকে, কিন্তু দেশে আনার 4 বছর পার হলেও কারাগারে দাগী আসামিদের সঙ্গে দিন পার করছেন তিনি। বাদল ফরাজীর বয়স এখন 33 বছর। মাত্র 18 বছর বয়সে তিনি ভারতে বেড়াতে গিয়েছিলেন, যেখানে খুনের মামলায় তার সাজা হয়েছিল। সেটি হয়েছিল তিনি ভারত যাওয়ার আগে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে নথি তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করা হয়। খুনের মামলার আসামির সঙ্গে নামের মিল থাকায় 2008 সালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত ঢোকার সময় বাদল ফরাজীকে গ্রেপ্তার করেন বিএসএফ। পর্যটন ভিসা নিয়ে বাংলাদেশের বাগেরহাট থেকে তাজমহল দেখতে বেরিয়েছিলেন তিনি, কিন্তু এরপর আর ফেরেননি। পাসপোর্ট অনুযায়ী বাদলের স্থায়ী ঠিকানা বাগেরহাট, বর্তমান ঠিকানা খুলনা। গত 20 জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, 2018 সালের 6 জুলাই বাদল ফরাজীর পুলিশ অধিদপ্তরের মাধ্যমে নয়াদিল্লির তিহার কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। গত 20 জুলাই বাদল ফরাজীর 14 বছর সাজা পূর্ণ হয়েছে। সাজা শেষ হলেও মুক্তির বিষয়ে ভারত সরকারের অনুমতি প্রয়োজন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।